চাট, তারপর হচ্ছে ভেলপুরি, এই ক্রিস্পি জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বর্ষাকালে বা শীতকালে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড হচ্ছে বেশিরভাগ পাপড়ি চাট এই জিনিসটা বেশ পছন্দ করে, ওর জন্য অনেকবার বানানো হয়েছে। আর পাপড়ি চাট শিখেছিলাম আমি অনেক আগে, যদিও এই রেসিপির এখন আপডেট ভার্সন অনেক আছে, বাট আমি অনেক বছর আগে এটা শিখেছি। আর অনেক বছর আগের রেসিপি অনুযায়ী হচ্ছে এই চাটটা বানিয়েছি। তো এখানে হচ্ছে আমি মুসুর ডাল আর আলু নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে এগুলো সেদ্ধ হতে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ, আর হচ্ছে দিয়েছি রসুনের একটু পেস্ট, সাথে লবণ। এখন খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হতে দিয়ে দিব। আর অপরদিকে হচ্ছে আমি পাপড়িগুলো বানানোর জন্য একটা ডো তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি আর সামান্য পরিমাণ লবণ টেস্ট অনুযায়ী। সাথে এখানে দিয়ে দিব হচ্ছে একটু তেল, রান্নার রেগুলার তেল। এখন খুব ভালোভাবে হাত দিয়ে এটা এরকম চেপে চেপে একটু মেখে নিব, যতক্ষণ না একদম দলা পাকিয়ে আসছে। যখন দেখবো এরকম হাতের মুঠে নিলে হচ্ছে এরকম দলা পেকে আসে, তখন হচ্ছে একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিব। তারপর আরেকবার সুন্দর করে মেখে যতক্ষণ মাখবো, আসলে একটা শক্ত টাইপের ডো তৈরি করব, একদম নরমও না আবার একদম বেশি শক্তও না ওই রকম। তো সুন্দর করে ডো তৈরি করার পর এখন হচ্ছে আমি লেচি করে নিচ্ছি, একদম ছোট ছোট লেচি করব। আর কেউ চাইলে হচ্ছে বড় রুটি করে তারপর যে কোনো একটা গোল টাইপের ঢাকনা বা গ্লাস বা কাপ দিয়ে হচ্ছে কেটে এগুলো নিতে পারে, বাট আমার কাছে আসলে সেভাবে ভালো লাগে না, আমি এভাবেই বানাই, ছোট ছোট লেচি করে তারপর হচ্ছে একবারেই বেলে নিই। এখানে আমার ডাল আর আলুটা হচ্ছে সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। কেউ চাইলে অন্যান্য মশলা ব্যবহার করতে পারে, বাট আমি আসলে ব্যবহার করি না। আর পাপড়ি চাটে বা আমরা যে ভেলপুরিটা খাই এখানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে বুটের ডালটা ব্যবহার করা হয়। বাট আমি যে বললাম যে এটা অনেক আগের রেসিপি, আমি অনেক দিন আগে হচ্ছে এটা লিখা পড়ে, আগে অনেক রেসিপি লিখে লিখে দিত ফেসবুকে, তখনকার শেখা একটা রেসিপি। তো ওই হিসেবে হচ্ছে এগুলো বানিয়েছি। তো আমি একটু শুকনো মরিচ আর কি টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এখানে এই যে আমি সেদ্ধ ডালগুলো নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে হচ্ছে চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে চিলি ফ্লেক্স দিয়ে এগুলো মাখিয়ে নিব। এখানে বুটের ডাল বা মসুর ডাল যেটা ইচ্ছে ব্যবহার করা যেতে পারে, দুটাতেই খুব ভালো টেস্ট আসে। আসলে ডাক্তাররা যতই বলুক রাতের বেলা একটু হালকা খাবার খেতে হয়, বাট আমাদের বাঙালিদের হচ্ছে রাতের বেলায় সব থেকে বেশি খিদা লাগে। আর এই জিনিসটাও আমি বানিয়েছি একদম রাতের বেলা, তখনই খেতে ইচ্ছে করছিল। তো এই যে আমার পাপড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি, কিন্তু চুলার আঁচটা একদম লো রেখে তারপর আস্তে আস্তে এগুলা ভেজে নিয়েছিলাম। এখানে কাঁটা চামচ দিয়ে একটু গেঁথে গেঁথে দিয়েছি যাতে একবারে ফুলে না যায়। তারপর লো হিটে এপিট ওপিট ভেজে একদম লালচে হয়ে গেলে নামিয়ে নিব। এখানে আমি একটা টক বানিয়ে নিচ্ছি, এখানে তেঁতুল আর হচ্ছে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু পানি, আর সাথে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি। তো সবগুলা হচ্ছে আমি একদিকে টক বানাচ্ছিলাম আর একদিকে এখানে পাপড়ি চাটগুলো ভাজা করছিলাম। আসলে একা একা করলে এরকমই করতে হয়, দুদিকে কাজ করতে হয়। তো এই যে আমার পাপড়ি চাটের এক পাশ হয়ে এসেছে, আমি আবার উল্টে দিচ্ছি। এরকম দুইটা দুইটা করে হচ্ছে আমি সবগুলো পাপড়ি চাটি খুব ভালোভাবে ভেজে তারপর নামিয়ে নিব। অনেকগুলো বানিয়েছে, কারণ একটা দুটা খেয়ে আবার মন ভরে না। আর যেহেতু বাবার বাড়িতে ছিলাম তখন বাসায় সবাই ছিল, সবার জন্যই বানিয়েছি। তো ওইদিকে পাপড়ি চাটগুলো বসিয়ে হচ্ছে আমি এখানে টকটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি তেঁতুল আর মরিচ, লবণ, তারপর হচ্ছে চিনি সব কিছু খুব ভালোভাবে মেখে এই টকটা তৈরি করে নিচ্ছি। আর আমার হচ্ছে ফুচকা বা এই ধরনের চাট মিষ্টি টক দিয়ে খেতে বেশি ভালো লাগে। অনেকে টকটা একটু বেশি পছন্দ করে, বাট আমার কাছে মিষ্টি মিষ্টি টকটা খেতেই বেশি ভালো লাগে। তো এই যে এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট খাওয়ার পালা। আর এই টকটা আমাদের ফুচকার টকের থেকে কিন্তু অনেক বেশি ঘন হয়, না হলে আবার পড়ে যাবে। তো এখন পাপড়ি চাটগুলো খাওয়ার পালা। আসলে বানানোর পর গরম গরম খেতে বেশ মজা লাগে, অনেক বেশি মুচমুচা থাকে। এখন আমি ডালটা হচ্ছে একটা চামচ দিয়ে এভাবে পাপড়িগুলোর উপরে লাগিয়ে নিচ্ছি। পাপড়ি চাটের আসলে অনেক অনেক রেসিপি আছে, অনেকে এখানে অনেক কিছু ব্যবহার করে, মানে কিউব করা আলু, তারপর হচ্ছে ছোলার ডাল, মানে বিভিন্ন জিনিস, দই টই অনেক কিছুই ব্যবহার করে। বাট আমি আসলে সবসময় একই স্টাইলে বানাই, এভাবে আমার নিজের মতো করে। রেসিপি আসলে অন্যদেরগুলো ফলো করি, বাট এরপর সব কিছু আসলে তাদের মতো দেওয়া হয় না, নিজের মতো করেই বানিয়ে নিই, আর নিজের মতোটাই বেশি ভালো লাগে। তো এখানে উপরে ডাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি টক। টকটা দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে একদম কুচো করা হচ্ছে পেঁয়াজ, তবে এখানে চাইলে শসা ব্যবহার করা যেতে পারে, ধনিয়া পাতা, তারপর হচ্ছে চানাচুর টেস্ট অনুযায়ী আর কি। তো আমি ওগুলো ব্যবহার করি যখন হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই হচ্ছে বানাই। বাট পেঁয়াজটা মাস্ট ম্যান্ডেটরি, ওটা লাগে ওয়ালিদের বাবার, ওর আবার পেঁয়াজটা ছাড়া খেতে ভালো লাগে না। তো এখানে আমি একদম ফুলকো একটা রেখেছিলাম, যেটা আমি কাঁটা চামচ দিয়ে গুটিয়ে তারপর ভাজা করে নিই যাতে এরকম ফুলে যায়, ওইভাবে ভাজা করেছি একদম বড় কচুরির মতো করে। তো এখন এটা স্পেশাল করে ওয়ালিদের বাবাকে আমি বানিয়ে দিচ্ছিলাম। মাঝখানে ভেঙে দিয়েছি, তার মধ্যে ডাল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি টক। এর মধ্যে আবার আমি দইও দিচ্ছি, মিষ্টি দই আর কি। মিষ্টি দই দেওয়ার পর হচ্ছে আবার চানাচুরও দিয়েছি, খেতে কিন্তু বেশ মজা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।